আপনার জীবন কি থেমে গেছে? চারপাশ অন্ধকার, কোনো রাস্তা নেই। আপনার মনে হচ্ছে এবার সব শেষ। তাহলে শুনুন। ভগবান শিব একবার মা পার্বতীকে এমন এক গোপন কথা বলেছিলেন, যা জানলে আপনার জীবন বদলে যাবে। এই কথাগুলো শুধুমাত্র সেই মানুষদের জন্য, যারা চরম দুঃখ আর ব্যর্থতার মধ্যে রয়েছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার ভাগ্য এখান থেকেই ঘুরে দাঁড়াতে পারে। হিমালয়ের এক গভীর গুহায় মা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করলেন, হে নাথ, যখন কোনো মানুষ জীবনে সমস্ত পথ হারিয়ে ফেলে, চারদিকে ব্যর্থতা আর অন্ধকার, তখন সে কি করবে? শিব: দেবী, মানুষ যখন তার জীবনের সব দরজা বন্ধ মনে করে, তখন সে আসলে সত্যিকারের একটি দরজার সামনে দাঁড়িয়ে থাকে, যেটা শুধু তার বিশ্বাস দিয়েই খোলা যায়। 2. 3টি স্তর, শিবের বাণী। শিব বলেন, জীবনের দুর্দশায় পড়লে মানুষ 3টি স্তরের মধ্য দিয়ে যায়। 1. হতাশা। 2. নীরবতা। 3. আত্ম-উপলব্ধি। দেবী: প্রথমে সে হতাশ হয়, কারণ আশা ভেঙে যায়। তারপর সে চুপ হয়ে যায়, কারণ কথা বলার কেউ থাকে না। আর শেষে যদি সে নিজের মধ্যে ডুব দিতে পারে, তবে সেখানে সে খুঁজে পায় আমার দর্শন। এই কথার মানে জানলে আপনি বুঝবেন, আপনার জীবন কখনো থেমে যায় না, আপনি শুধু দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলেন। 3. শিবের গল্প, নিরাশ ব্রাহ্মণ। শিব বললেন, একবার এক ব্রাহ্মণ আমার উপর রাগ করে বলেছিল, আমি সব হারালাম, শিব কোথায়? আমি তার সামনে সন্ন্যাসীর রূপে গিয়ে বললাম, তুমি সত্যিই কি সব হারিয়েছ? সে বলল, আমার ঘর নেই, অর্থ নেই, পরিবার নেই। তখন আমি বললাম, তোমার তো এখন নিজেকে খুঁজে নেবার সময় এসেছে। সে তখন হঠাৎ জিজ্ঞেস করল, আমার জীবনে পরিবর্তন কি করে আসবে? আমি বলেছিলাম, জীবনের সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন একজন মানুষ শুধু 2টি কাজ করতে পারে, আত্মসমর্পণ অথবা আত্মজাগরণ। যে আত্মসমর্পণ করে, সে কাঁদে। যে আত্মজাগরণ করে, সে বদলে যায়। 4. পার্বতীর প্রশ্ন, কিভাবে বদলাবে ভাগ্য? পার্বতী জিজ্ঞেস করলেন, কিন্তু প্রভু, একজন সাধারণ মানুষ কিভাবে নিজের ভাগ্য বদলাবে? শিব উত্তর দিলেন, 3টি কাজ করলে ভাগ্য নিজে বদলে যায়। 1. প্রত্যহ প্রভাতকালে নিজের ভুলগুলো নিয়ে ভাবা। 2. রোজ অন্তত একবার ও নমঃ শিবায় মন থেকে জপ করা। 3. জীবনে যতই কষ্ট হোক, কখনো অন্যকে দোষ না দেওয়া। শিব বলেন, যে নিজের জীবনের জন্য দায়িত্ব নিতে শেখে, তার ভাগ্য বাধ্য হয় পরিবর্তন হতে। 5. গোপন মন্ত্র, যা শিব শুধু পার্বতীকে বলেছিলেন। দেবী, আমি তোমাকে একটি মন্ত্র দিচ্ছি, যা একান্ত গোপন। যখন কেউ জীবনে সমস্ত কিছু হারিয়ে ফেলে, তখন সে যেন এই মন্ত্রটি নির্জনে 11 বার জপ করে। ও ত্রম্বকম যজামহে সুগন্ধিন পুষ্টি বর্ধনম উর্বারুকমি বন্ধনানু মৃত্যুর মক্ষীয় মামৃতাৎ। এই মন্ত্র শুধু মৃত্যু ভয় নয়, জীবনের সব ব্যর্থতাকে পেছনে ফেলতে সাহায্য করে। শিব যখন এই মন্ত্র বলেছিলেন, তখন সারা হিমালয় কেঁপে উঠেছিল। পার্বতীও তখন চোখ বন্ধ করে কেঁদে ফেলেছিলেন, কারণ তিনি অনুভব করেছিলেন, এই মন্ত্র শুধু শব্দ নয়, এটা এক মহাশক্তির সেতু। বন্ধুরা, বাস্তব জীবনে এরকম হাজারো মানুষ রয়েছেন, যারা শিবের এই বাণী, এই মন্ত্রের আশ্রয় নিয়ে নিজের ভাগ্য বদলে দিয়েছেন। যে ব্যক্তি আজ কোটি টাকার মালিক, সে একসময় ফুটপাথে ছিল। যে আজ সমাজে সম্মানিত, সে একসময় সমাজের অবহেলার পাত্র ছিল। তারা শুধু একটাই করেছিল, হাল ছাড়েনি। কারণ তারা জানত, শিব কখনো তার ভক্তকে মাঝপথে ফেলে দেন না। আপনি যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন, তবে এটি কোনো কাকতালীয় বিষয় নয়। এই ভিডিওটি আপনার সামনে এসেছে শিবের ইচ্ছায়, কারণ তিনি আপনাকে মনে করিয়ে দিতে চেয়েছেন, আপনি এখনও শেষ হয়ে যাননি। আপনার ভেতরেই লুকিয়ে আছে সেই অদৃশ্য শক্তি, যা শিবের আশীর্বাদে জেগে উঠবে। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান আপনি কি এখন কঠিন সময় পার করছেন। আর এই ভিডিওটি শেয়ার করুন অন্তত একজন সেই ব্যক্তির সঙ্গে, যার জীবনে আলো প্রয়োজন। যখন জীবনে কোনো উপায় দেখেন না, তখন মনে রাখবেন, আপনার ভিতরের শিব তখনই আপনাকে পথ দেখাতে শুরু করেন।
জয় শিব শম্ভু, ধন্যবাদ।